দীর্ঘদিন যাবৎ আলোচনা চলছে ইমানের উপরে। ইমানের আমরা আখিরাতের অংশে এসে আলোচনা স্থগিত করে রেখেছি। কুরবানির আগে 2টি খুতবা হবে, হজের উপরে একটা এবং কুরবানির উপরে একটা। তো এই 2-3 জুমা স্থগিত থাকবে মূল আলোচনা। আজকে হলো হজের উপরে আলোচনা, আগামী জুমা হবে কুরবানির উপর আলোচনা। হজ হলো ইসলামের 5টি রোকন আছে। রোকন মানে খুঁটি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা বলতে ওই 5টা: আল্লাহ, রসুল, ফেরেশতা, কিতাব, পরকাল। কালিমা বলতে ওই 5টা বোঝায়, 5টাকে একটা বোঝায়। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো নামাজ হলো দৈহিক ইবাদত, রোজা হলো দৈহিক ইবাদত, যাকাত হলো আর্থিক ইবাদত, আর হজ হলো আর্থিক এবং দৈহিক, ঠিক আছে, ইবাদত। এই হজটা যদি এমন হতো যখন যার মন চায় হজ করে আসতো, সেটা না করে নির্দিষ্ট তারিখে গোটা দুনিয়ার মানুষকে এক জায়গায় হওয়া লাগবে, অনেক কষ্টের মাধ্যমে হজ সমাপন করতে হয়, কঠিন ব্যাপার। এটা কেন? এটা এই জন্য যে আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন বাংলাদেশের জন্য 5 ওয়াক্ত, লন্ডনের জন্য 6 ওয়াক্ত, ভারতের জন্য 3 ওয়াক্ত, আমেরিকার জন্য 7 ওয়াক্ত। ব্যাপারটা কি এমন? তাম দুনিয়ার জন্য নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাম দুনিয়ার যে নামাজ একই টাইমে, ফজরে, জোহর, আসর, মাগরিব, এশা একসাথে। এই যে আমরা জুমার নামাজ পড়তেছি আজকে তো মক্কাতেও জুমার নামাজ, ঠিক কিনা? ভেজালটা কখন বাজে? ঈদের নামাজ নিয়ে, মানে শয়তান ওখানে হামলা করছে। আজকে মক্কায় জুমার নামাজ হবে আমাদের 3 ঘন্টা পরে, আজকে সেটা। আর ঈদের নামাজ পরে 24 ঘন্টা পরে। এলে কেন হয়? এগুলো কিছু হুজুর নামক কলঙ্ক, আলেম নামক জালেম, অজ্ঞতা, এই মূর্খ লোকদের জন্য। পৃথিবীর কোথাও 24 ঘন্টার তারতম্য নয়। আমেরিকা যান ওখানে সর্বোচ্চ 12 ঘন্টা। আমাদের যদি 1টা বাজে, কোনো একটা, ওখানে রাত কোনো একটা, কয় ঘন্টা হয়? 12 ঘন্টা। পৃথিবীর যে সাইজ, এই সাইজে কোথাও 24 ঘন্টা পার্থক্য নাই। আল্লাহর উদ্দেশ্য হলো মানুষ ঐক্যবদ্ধ থাকবে। এই জন্য একই সাথে রোজা ফরজ করা হয়েছে, নামাজ ফরজ করা হয়েছে, ইফতার ফরজ করা হয়েছে, সাহারি ফরজ করা হয়েছে একসাথে। নামাজ পড়তে গিয়ে আবার বাসায় পড়লে হবে না, মসজিদে পড়তে হবে, যাতে ভ্রাতৃত্বের বন্ধন হয়, কুশল বিনিময় করা যায়, একে অপরকে জানতে পারে। হ্যাঁ, এই জন্য নামাজটা জামাতে পড়তে বলা হয়েছে। আবার জুমার নামাজটা জামাতে, আবার গোটা মুসলিম উম্মতকে একসাথে করার জন্য নির্দিষ্ট একটা তারিখে মক্কায় গিয়ে একটা ঘরকে কেন্দ্র করে সবাই তাওয়াফ করবে। একটা কেন্দ্রবিন্দু থাকবে, তাকে কেন্দ্র করে গোটা দুনিয়ার সব মানুষ তাওয়াফ করবে। কেন্দ্রবিন্দু হলো আল্লাহর ঘর, কাবা শরীফ। কিন্তু তাওয়াফ যখন করা হয় তখন কাবা শরীফের প্রশংসা হবে না, প্রশংসা হবে কার? আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওখানে পড়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, কোনো বিধানদাতা নাই একমাত্র আল্লাহ ছাড়া। ঠিক আছে, এটা এটা বলবেন আর এবার ঘুরবেন। আমরা কাবা শরীফ কেন্দ্র করে ঘুরব। কাবা শরীফ মসজিদে মামুর বরাবর আছে, মসজিদে মামুর বরাবর উপরে আল্লাহর আরশে আছে। মূলত আল্লাহকে কেন্দ্র করে ঘোরা হয় ঐক্যের জন্য। আল্লাহু আকবার। এখন এই ঐক্য প্রতিষ্ঠার জন্য কেউ যদি হজ বা ওমরা করতে যায়, তাকে এয়ারপোর্টে অথবা নির্দিষ্ট জায়গায় তাকে, মানে এক কথায় মক্কা পৌঁছার অনেক আগে থেকে সবাইকে একটা ড্রেস করতে হবে, নির্দিষ্ট ইউনিফর্ম পরতে হবে। সেটা কি? দুইটা কাপড়। কটা কাপড়? কোন কালার? লাল, সাদা। সাদা কাপড়, দুইটা কাপড়। এখন এই কাপড় পরতে হবে সবাইকে, মহিলা বাদে সবাইকে। নির্দিষ্ট জায়গা ঠিক করা আছে, হয় এয়ারপোর্ট থেকে পড়তে হবে না নির্দিষ্ট জায়গা বিমানে বলে দেবেন আমরা এই পজিশনে আছি, এখন আপনাদের ইহরাম করার সময় হয়েছে। ঠিক আছে, ওই কাপড়টার নাম কি? ইহরামের কাপড়। আচ্ছা, ইহরাম মানে কি? আমরা যারা তাকবীর তাহরিমা বানছি, এই তাহরিমা আর ইহরিমা একই জিনিস। এই তাহরিম মানে ইহরাম মানে হলো আবার এখন অনেক কিছু নিষিদ্ধ। আমি ইহরাম বাঁধার পরে এইগুলো কাজ করতে পারবো না। ইহরাম মানে নিষিদ্ধ, আর তাহরিম মানে কি? নিষিদ্ধ। তাকবীর তাহরিমা, তাহরিম বাঁধছি এখন আর চা খাওয়া যাবে না, তাহরিম বাঁধছি এখন আর কথা খাওয়া যাবে না, আর ওদিক সেদিক যাওয়া যাবে, সব নিষিদ্ধ। কাজ হবে একটা, সেটা আল্লাহর কথা হবে। এই জন্য মানে ইহরাম বাঁধা, ওটা ইহরামের কাপড় আমরা বলি। সবাইকে এক কাপড় পরে হাজির হতে হবে, সে পৃথিবীর যে প্রান্তের লোক হোক না কেন, সাদা কালো, সাদা হোক, কালো হোক, হ্যাঁ, নিগ্রু হোক, খাটো হোক, লম্বা হোক, সবাইকে এক কাপড় পরতে হবে। রাষ্ট্রপ্রধান হোক আর গরিব হোক আর ফকির হোক, এক কাপড় পরে পোশাকের অহংকারকে দূর করতে হবে। কি করতে হবে? পোশাকের অহংকার। আবার পার্সোনাল কোনো পোশাক নাই, থাকবে না। আমি আলাদা পোশাক করবো, আমি বড় লোক মানুষ, আমি প্রধানমন্ত্রী, আমি অমুক তমুক, এগুলো খাওয়া খানে নাই। সবাইকে এক কাপড় পরতে হবে। এক কাপড় পরলেই হবে না, সবার ভাষা ভিন্ন, তাই না? বিভিন্ন বিভিন্ন ভাষা, সব ভাষা ত্যাগ করে সবাইকে বলতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলতে হবে না? লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলতে হবে না? সবাইকে এক বাক্যে বলতে হবে, অন্য কোনো ভাষা বলা যাবে না। এই ভাষা বলতে হবে। তার মানে ভাষার যে অহংকার, ওটা ত্যাগ করতে হবে। তার পোশাকের অহংকার ত্যাগ করতে হবে। হজ শুরু করার আগে ভাষার অহংকার ত্যাগ করতে হবে, হজ শুরু করার আগে। এটা ত্যাগ করলে হবে না। আসল জিনিস রয়ে গেছে। কোনটা? আসল জিনিস হলো আপনাকে ওটার মধ্যে, তালিকার মধ্যে আছে লা শারীকা লাক, আমার কোনো শরীক নেই, আমি কোনো শিরিক করি না। এটা আপনাকে ওই ইহরাম পরার পর বলতে হবে। ঠিক আছে, এয়ারপোর্ট থেকে বলা লাগবে সকলকে, যার যার এয়ারপোর্ট থেকে যার যার স্থান থেকে বলে রওনা করতে হবে। মানে নিজেকে শিরিক মুক্ত ঘোষণা করে পবিত্র হয়ে আগাইতে হবে মক্কার দিকে। শিরিক নিয়ে মক্কার দিকে যাওয়া যাবে না। এই জন্য বলা হচ্ছে ইহরাম করার পরই বলতে হবে লা শারীকা লাক, আমার কোনো শিরিক, আমি কোনো শিরিক করিও না, আমি যা করছি বাদ, এখন কোনো শিরিক আমার শিরিক করি না, করবো না। শিরিক মুক্ত, বিদাত মুক্ত নিজকে ঘোষণা করতে হবে। আর আমরা এই দোয়াটা ঠিকই করি, শিরিক সহ করি, শিরিকও লালন করি, আবার কই
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা কইতে আছে বলবো ক্রিয়া, কি যে কই তার কোনো খবর নাই। তাহলে ওই শিরিক বাংলাদেশের সাধারণ লোকন, মৌলবিকন, মুন্সিরান সবগুলো ধরছে, সবাই শিরকের মধ্যে ডুবে আছে। এই জন্য হজের শুরু থেকে লা শারীকা লাহ, নামাজ পড়তে আমরা বলি না ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, নাই মুশরিক না, আমি শিরিক করি না। নামাজ শুরু করতে আমরা এটি পড়ি, আমি শিরিক করি না, শিরিক মুক্ত ঘোষণা করে নামাজের দাঁড়াও। কুরবানি যখন করি তখন আমরা হুজুরা কি দোয়া করি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, লা শারীকা লাহু, এটা করে জবাই দেওয়া হয়, মানে আমি কিন্তু শিরিক মুক্ত। দেখা যায় প্রত্যেকটা ইবাদতের কবুলের জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো নিজেকে শিরিক মুক্ত রাখা। কি রাখা? শিরিক মুক্ত রাখা। শিরকের আলোচনায় বেশি আসে, এটা বাধ্য, আর কোরআনও বেশি আলোচনা হয়েছে, আবার সমাজের শিক্ষা বেশি হয়েছে, এটা মানুষকে শেষ করে দেয়। সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক, কঠিন গুনাহ শিরিক। অন্যান্য গুনাহ আল্লাহ পাক সহজে মাফ করবেন, শিরকের গুনাহ মাফ হবে না। ইমানের ক্যান্সার হলো শিরিক, আর ইবাদতের ক্যান্সার কি? হ্যাঁ, এটা যেমন সহজে বললেন, সহজে আমরা মানতে পারি না, সহজে মানতে পারি না। যাই হোক, তাহলে হজের সময় আমাকে পোশাকের পরিবর্তন করতে হবে, ভাষার পরিবর্তন করতে হবে, বিশ্বাসের পরিবর্তন করতে হবে, শিরককে কবর দেওয়া লাগবে, এইভাবে হজে যাইতে হবে। তারপর কবুল হবে কি না হবে সে পরের ব্যাপার। হজের অর্থ কি? হজের আবেদনিক অর্থ হলো ইচ্ছা করা, ইরাদা করা, নিয়ত করা। তার মানে আমি ইচ্ছা করব, ইরাদা করব, নিয়ত করব, আমি আর শিরিক করব না, বিরাট করব না, গুনার কাজ করব না, এই নিয়ত আমরা করতে হবে। আচ্ছা, এবার আসি হজের দুইটা জিনিস, একটা হলো ফজিলত আর একটা শিক্ষা, হলে আস্তে তারা আসতেছে। আচ্ছা, হজের উদ্দেশ্য হলো আল্লাহ নিকট নিজেকে সুপর্দ করা। দ্বিতীয় উদ্দেশ্য হলো পূর্ণ পবিত্রতা অর্জন করা। তৃতীয় হলো নিজেকে জান্নাতের নিকটবর্তী পৌঁছে দেওয়া। এটা হলো হজের তিনটা উদ্দেশ্য, ব্যাখ্যা দিলাম না। আচ্ছা, আজকে কথা বলা যে কম, তো হজ হয় কোন মাসে? জিল হজ মাসে। কারণ জিল হজ মাসের ফজিলত আছে। ফজিলত মানে কি? বিশেষ সুবিধা। ফজিলত মানে কি? বিশেষ সুবিধা। এই সুবিধাগুলো আল্লাহ দিয়ে মানুষকে ওগুলা গ্রহণ করার জন্য, মানুষের প্লাস পয়েন্ট এই সুবিধাগুলা, ঠিক আছে? এখন আমাদের সমাজে সবচেয়ে জালিয়াতি করা হয় ফজিলতের নামে, ফজিলতের নামে। আচ্ছা, একটু পরে বুঝবেন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে কি বলা হচ্ছে হাদিসে? মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফীহিন্না হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। নবীজি বলেন, এমন কোন দিন নেই যে দিন সমূহের সৎ কাজ আল্লাহ নিকট জিলহজ মাসের এই 10 দিনের সৎ কাজ অপেক্ষা অধিক প্রিয় হয়। মানে জিলহজ মাসের প্রথম 10 দিনের ভালো কাজগুলো আল্লাহ নিকট সবচেয়ে বেশি প্রিয়। তাহলে ভালো কাজ বলতে যত ভালো কাজ আছে আমরা সেগুলোকে অন্যান্য দিনের তুলনায়, মাসের তুলনায় আমরা চেষ্টা করব
একটু বেশি করার জন্য, এটা আল্লাহর কাছে পছন্দনীয়। উল্লেখযোগ্য হলো রোজা রাখা, শ্রম পালন করা, 1 থেকে 9 তারিখ পর্যন্ত শ্রম পালন করা। যদি এটা নাও পারি, অন্তত আরাফার দিনে রোজা রাখা, 9 জিলহজ। মা মিন ইয়াউমিন আকসা মিন আইয়ুতিকাল্লাহ ফীহিন আবদান মিনান নার মিন ইয়াউমিল আরাফা। দ্বিতীয় ফজিলত হলো আরাফার দিন অপেক্ষা এমন কোনো দিন নেই যেদিন আল্লাহ অত্যাধিক পরিমাণ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন। এই আরাফার দিনের সম্মানে আল্লাহ পাক অনেক লোককে জাহান্নামে জান্নাতে দিয়ে দেন, তাকে মুক্ত করেন জাহান্নাম থেকে এই আরাফার দিবস। وَإِنَّهُ لَيَدْنُو ثُمَّ يُبَاهِي بِهِمُ الْمَلَائِكَةُ فَيَقُولُ মা আরাদ হাউলা। এবং তিনি নিকটবর্তী হন আর ফেরেশতাদেরকে নিয়ে তিনি গৌরব প্রকাশ করেন। আরাফার দিনে আল্লাহ পাক গৌরব প্রকাশ করে বলেন, ফেরেশতাদের বলেন যে এরা কি প্রার্থনা করে, এবার আল্লাহ গৌরব করেন। এরপরে আরাফার দিন যদি কেউ রোজা রাখে, ইউকাফিরুস সানাতাল মাদিয়া, আরাফার দিনে রোজা বিগত 1 বৎসরের এবং আগামী 1 বৎসরের গুনাহ কাফফারা হয়ে যায়। আচ্ছা, এখন আপনারা যখন শোনেন যে 1 বৎসরের গুনাহ মাফ হয়ে যায়, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়, তখন দেখবেন যে ওয়াজে, জুমার নামাজে, মাহফিলে সবাই খুশিতে কয় সুবহানাল্লাহ, হয় না? আচ্ছা, আমি এখানে একটু পরে যাচ্ছি, একটু উদাহরণ দিয়ে দিই। এক লোক 10 জন লোককে হত্যা করছে বিনা অপরাধে, তার কোর্ট রায় দিয়েছে, ফাঁসির রায় দিয়েছে। কারণ কোর্টের ফাঁসির রায়ের উপরে কোন রায় আছে? নাই। ফাঁসির রায় দিলেও ইনসাফপূর্ণ বিচার হয়েছে? হয় নাই। খুন করছে কয়জন? 3 জন বা 10 জন। একটা ফাঁসি দিলে একটা হত্যার বিচার হবে। তখন না হয় মানলাম, দুনিয়াতে এর চেয়ে বেশি বড় কিছু নাই ফাঁসি ছাড়া। 10 জন লোককে হত্যা করছে বা 3 জন লোককে হত্যা করছে, একেবারে ফাইনাল রায়, আর কিছু করার নাই। একজন লোকের ক্ষমা করার ক্ষমতা দেওয়া হয়, সেই লোকটাকে রাষ্ট্রপতি। তাই ক্ষমা করার, এটাকে নাম দিয়েছে জীবন ভিক্ষা। এই কথা আমি ব্যবহার করতে চাই না। জীবন ভিক্ষা, জীবন দেওয়ার মালিক রাষ্ট্রপতি, এই কথাটা বলা শিরকি কথা। জীবন দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে যদি রাষ্ট্রপতি, তাহলে শিরিক হবে না? এই তো শিরিক। শিরিক খুঁজে পান না? এই তো শিরিক। রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে, জীবন ভিক্ষা দিতে পারে না, ওটা ব্যবহার করা যাবে না। আচ্ছা, উনি কি করলো? সব বিচার বিশ্লেষণ করার পরে এই লোকটা ফাঁসির রায় হলো। রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে তা কি করলো? ক্ষমা করে দিল। এই ক্ষমা করে দেওয়ার কারণে যেই পরিবার হত্যা শিকার হয়েছে, সেই পরিবার কি বেজার হবে না খুশি হবে? দুঃখ পাবে না? ক্ষমা করে দেওয়ার কারণে হত্যা হয়ে যাওয়া পরিবারটার উপর কি ইনসাফ করা হবে না জুলুম করা হবে? তা রাষ্ট্রপতি এটা ক্ষমা করে দেয় পাইকারি ভাবে, সেটা কি ঠিক হবে? জনগণ মানে না, মানলে কিছু করার নাই, আমরা অসহায়। আরেক লোক আপনার জমি দখল করছে অন্যায় ভাবে, আপনার বাড়িতে আগুন লাগায় দিছে, আপনার কোন মেয়েকে ধর্ষণ করে হত্যা করছে অন্যায় ভাবে, আর রাষ্ট্রপতির কাছে গেলে উনি ক্ষমা করে দেয়। এটা কি উদারতার পরিচয় না ইনসাফের পরিচয়? এটা আমরা যৌক্তিক ভাবে বললেন। এখন এক ব্যক্তি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করছে, উনি হজে গেছে, আর হুজুর ওয়াজ করছে হজে গেলে সব পাপ না হয়ে যায়।
একটা নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। আর ইনি তো এই জনগণের টাকা, কোটি কোটি টাকা লুটতারাজ করে সে 100 বার 1000 বার হজ করতে পারে, অসুবিধা আছে? নাই। কারণ আল্লাহ যদি ওকে ক্ষমা করে এই দুর্নীতিবাজকে, ব্যাপারটা কেমন মনে হয় না? তা আল্লাহকে বেইনসাফ বলা যাবে? এই ব্যক্তি নিজের স্বার্থ টিকিয়ে রাখার জন্য, ক্ষমতা টিকে রাখার জন্য একে একে ওকে 10 জন, 5 জন, 20 জন, 1000 জন হত্যা করছে, খুন করছে অন্যায় ভাবে। উনি হজে গেছে, আল্লাহ একে ক্ষমা করে দিবে? তার হুজুর রাজে কয় হজ করলে সব মার পেট থেকে বের হলে যেমন নিষ্পাপ হইতো, নিষ্পাপ। আমাদের এগুলি শুনে আসছে সারা জীবন। যত দুর্নীতিবাজ দেশের মধ্যে, অন্যায়কারী, অপরাধকারী, ধর্ষণকারী, ব্যভিচারকারী, তারা দুর্নীতিকে অনেক টাকা পয়সা করে এবং তারা সব দিকেই নজর রাখে। আমি এলাকায় গেলে আমাকে মানুষ সম্মান দেয়, শ্রদ্ধা করে, ওদের মাহফিলে আমাকে ভালো জায়গায় বসায়, ভালো আসন দেয়, মসজিদের সামনে যায় বসা যায়, এই যে মসজিদ এলাকায় যায় মসজিদ তৈরিতে ওই জায়গায় যায়, মাদ্রাসাও দান করে, আবার হজও যায়, এলাকার নাম হয়ে যায় হাজী সাহেব। কি নাম হয়ে যায়? হাজী সাহেব আসছে। হাজী সাহেব বলাও তো জায়েজ নেই, হাজী সাহেব বলাও জায়েজ নেই। ভালো করে শোনেন, হজ করা কি ফরজ না? ফরজ ইবাদত। নামাজ পড়া কি ফরজ না? ফরজ ইবাদত। রোজা রাখা, যাকাত দেওয়া। কেউ যদি নামাজ পড়ে কখন কি বলা হয় নামাজ আব্দুল কুদ্দুস, নামাজ আব্দুল রহিম, আর নামাজে মিঠু ভাই? নামের সাথে নামাজ যোগ করে? করে না। কেউ যাকাত দেয়, যাকাতের সাথে ওই নামের সাথে যাকাত যোগ করে? যাকাত শাহজাহান, যাকাতে আব্দুর রহিম বলে নাকি? নামের সাথে ইবাদত যোগ হয় না, এটা কোনো টাইটেল না, এটা ইবাদত। রোজা রাখছে আর কে কইব রোজাদার অমুক। নামাজ যেমন ব্যবহার করা যায় না, রোজা যেমন ব্যবহার করা যায় না, যাকাত যেমন ব্যবহার করা যায় না, আপনি হজ কেন ব্যবহার করেন? মানে আলেমরাও ব্যবহার করে, জানা গেছে এগুলা। যিনি সব কামাই করছেন, যদি বাঁচিয়ে থাকবেন, যতবার আল হাজ লাগবেন ততবার হজ কাটতে থাকবে, ও সব কাটতে থাকবে। হজের ইবাদত কি প্রচার করার জন্য? নামাজ পড়ি প্রচার করার জন্য? রোজা রেখে প্রচার করার জন্য? নামাজ পড়ে ডিগ্রি? এই জন্য এই আল হাজ, হাজ এগুলো কেউ জীবনে ব্যবহার করবে না। তাহলে শরীর কথা শুনে দেখেন। আচ্ছা, এখন হুজুররা কোথায় কোথায় ওয়াজ করে সবখানে সব গুনাহ মাফ, সারা জীবনের গুনাহ মাফ। এগুলো কোনো গুনাহ মাফ হয় না। বুঝবেন, গুনার মধ্যে ক্লাসিফিকেশন আছে, শ্রেণী বিন্যাস আছে। আল্লাহ দিয়ে পাইকারি হারে এরকম সবাই খেলে গুনাহ মাফ করে দেয়, তা আল্লাহ ইনসাফ করে হইল থেকে দুর্নীতি করে গেছে হজ করতে, হত্যা করে গেছে হজ করতে, অপরাধ দিয়ে জীবন ভর্তি ভরপুর, আর আল্লাহ খালি মাফ করে দিবে। কেমন আল্লাহ? ওই আল্লাহ আমাদের প্রয়োজন নেই, ওরেন ব্যাংক সেটা আল্লাহ আমাদের না। আমরা ভুল করতেছি। মনে রাখবেন, যখনই বলা হয় গুনাহ মাফ, তখন বুঝবেন যে সগীরা গুনাহ মাফ। কি গুনাহ মাফ? আমরা ধরে নেই কি সব গুনাহ মাফ, আমরা ধরে নেই। আর হুজুর ধাক্কার ঠেলা করে ফেলায়, আবেগের ঠেলায়। সব গুনাহ মাফ না। কোন গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফ। সগীরা গুনাহ মক্কা না গেলেও মাফ হয়। কেউ যদি ওযু করে, ওযুর মধ্যে 7টা অঙ্গ ব্যবহার হয়। কটা অঙ্গ? আর 7টা অঙ্গ দিয়া মানুষ গুনাহ করে। আর ওযুর মধ্যে 7টা অঙ্গ ব্যবহারের সিস্টেম করে দেওয়া আছে। এটা আমি বলছি এর আগে। কেউ যদি হাত ওই সময় হাত দিল,
তা হাত দেয় মানে এই অজুর আগের অজু থেকে এই পর্যন্ত যত গুনাহ হয়েছে বিনা তওবায়, বিনা দরখাস্তে, বিনা চাওয়াতে, বিনা তওবায় অজুর সাথে সাথে, অজুর পানির সাথে সগীরা গুনাহগুলো ওই পানির সাথে ঝরে পড়ে গেল। কেউ যদি মুখ ধোয়, মুখের মধ্যে কি চক্ষু আছে, নাক আছে, বড় বড় কুলি করি আমরা, মুখ আছে, কেউ কুলি করলে এই মুখ দিয়ে যদি মানে গুনাহ সগীরা করেছে মুখ দিয়া, এই অজুর আগের অজু থেকে সেই অজু থেকে এই অজু যত গুনাহ মুখ দিয়া হয়েছে সগীরা গুনাহ, ওই মুখ দিয়া পানি পড়ে যাবে, ওর সাথে গুনাহগুলিও পড়ে যায়। কথা বুঝা গেছে? এই গুনাহ মাফের জন্য আপনাদের তওবা করা লাগবে না, বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া লাগবে না, সামাজিক পর্যায়ে মাফের ব্যবস্থা করে বান্দাকে গুনাহমুক্ত করার ব্যবস্থা করেছেন কে? আল্লাহ সহজ করে দিয়েছেন। অক্সিজেন নেওয়া যেমন সহজ, গুনাহগুলো এরকম মাফ হয়ে যায়। এরকম হাতের গুনাহ, পায়ের গুনাহ সব মাফ হয়ে যায় অজুর মাধ্যমে, আর অনেক মাধ্যমে মাফ হয়ে যায়। ঠিক আছে? কেউ যদি নামাজ পড়ে, নামাজ পড়ায় ফরজ না? বলবেন যে নামাজ পড়ে জীবনের সব গুনাহ মাফ, বলতে পারবেন? এই হজ করলে একেবারে দেখা যায় হজে যাইয়া গেছে ভালো কথা, আসিয়া আকাম সাকাম করতেছে। ঠিক আছে? আল্লাহর কাম নাই, ওরে মাফ করবে? হজ কবুল হওয়ার জন্য ইনকাম হালাল হওয়া লাগবে। ঠিক আছে? রক্ত মাংস হালাল হওয়া লাগবে। একজন লোক কাবা শরীফ গিরাফ দিয়ে কানতেছে এইভাবে ধরে, আল্লাহ চিৎকার করতেছে, তখন বলা হয় তোমার এই রক্ত না পাক, পোশাক না পাক, অর্থ না পাক, ওই আল্লাহ দেওয়ার কোনো অর্থ তোমার নাই। এগুলো আমরা শুনি না। এরকম সস্তায় সস্তায় মাপ হয়ে যাওয়া এগুলা বলিয়া আমরা অপরাধীদেরকে আর উৎসাহ দিচ্ছি। কথা বুঝা গেছে? তারা মনে করা যত কিছু বলি না কেন, মক্কায় গেলে তো মাপ। হুজুররা বলছে, হাদিস দিয়া কইছে, কোরআন তো বলেনি। মানুষের জীবনে সকল গুনাহ মাফ হয়ে জান্নাতের গ্যারান্টি দিয়া, গ্যারান্টি পাওয়া যাবে একটা আমলে। সব আমল থাকবে, গ্যারান্টি আছে একটা আমল। সে আমলটা কি? অনেকগুলা আয়াত আছে, কোরআন আয়াত। সেটা হলো আপনাকে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে হবে। এটা আমার কথা না, বলি মুশরির কথা নয়, এই কথাটা কার? অনেকগুলো আয়াত আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুজিকুম মিন আযাবিন আলীম। তোমাদের একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা তোমাদেরকে আমি আল্লাহ ওয়াদা করতেছি, তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে মুক্ত করে দিবে। সে ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনবা আল্লাহর উপরে, রাসূলের উপরে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ দ্বীন সমাজে প্রতিষ্ঠার জন্য মৃত্যু পর্যন্ত সংগ্রাম করবা। কি দিয়া করবা? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়া। শুধু এখানে আল্লাহ বলেন, আল্লাহ কি বলছে? এই জিহাদের ময়দান হলো সবচেয়ে কঠিন আমল। নামাজ পড়লে জীবন চলে যাওয়ার হুমকি নাই, ঝুঁকি নাই। রোজা রাখলে ঝুঁকি নাই, জিহাদ করলে কি ঝুঁকি আছে? আর এখন আমরা জিহাদকে বাদ দিয়া মিষ্টি মিষ্টি আমল নিয়া বেহেশতের স্বপ্ন দেখি। আল্লাহ কি বলছে? কোন নবীকে এই ঝুঁকিপূর্ণ কাজ ছাড়া তাকে ছেড়ে দেওয়া হয় নাই কাজ না করে। আমার নবীকে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী শোনো, জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিনা, যেই জাহিদুল কুফার, এই জালেম, এই জাহেল, এই মুনাফিক কাফেরদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করো। যেমন তেমন যুদ্ধ না, অগনুজ আলাইহিম, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করো। কারা দেশ? আল্লাহ। শুধু তাই নয়,
ইনফিরু খিফাফাও ওয়া সিকাও, তোমাদের অস্ত্র কম আছে, তোমাদের মাল সামানা কম আছে, ভয় করো না। লা তাহজান, কোনো ভয় নাই। ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহর সাথে আছি। সিকালাও, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ, তোমাদের অস্ত্র সরঞ্জাম কম হোক আর বেশি হোক, যা আছে তাই নিয়ে ঝাঁপায়া পড়ো। কার হুকুম? আল্লাহ। ঝাঁপায়া করলে সন্তুষ্ট না, আরো কাজ আছে। আন্তরিক ভাবে তোমার এই যুদ্ধের জন্য, জিহাদের জন্য কতটুকু খুলুসিয়াত আছে, যে আল্লাহ কি বলে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, জিহাদ করে জিহাদের হক আদায় করে। কার কথা? আল্লাহর কথা। হুজুরের ফতোয়া না, এগুলো কোরআন। কতক্ষণ জিহাদ করবা? وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله, আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহ দ্বীন কায়েম না হয়েছে ততক্ষণ সংগ্রাম চালিয়ে যেতে হবে। কার কথা? লা তাকুনা ফিতনাতু ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, ততদিন দ্বীন কায়েম না হয় ততক্ষণ সংগ্রাম চালাতেই হবে, বিরত থাকার কোনো সুযোগ নেই। তারপরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, হে ইমানদাররা আল্লাহকে ভয় করো, আল্লাহ আদেশ পালন করো, আর তোমাদেরকে মাধ্যম ধরতে হবে, সর্বোচ্চ মাধ্যম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কার কার কথা? আল্লাহর কথা। এটা হলো আল্লাহ ওয়াজাহিদু ফি সাবিল, আল্লাহর ওসিলা। বিশ্বাসের ওয়াসিলা, ওসিলা মানে হলো পীর ধরা। শয়তান কারে কয়? আল্লাহ একই আয়াতে বলে দিয়েছেন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি, এই শব্দটা বাদ দিয়া পীর সাথে বসায়া দেয়। যেমন তেমন জানেন মনে করছেন, তাদের শয়তানও ভয় পায়। আবার এক শ্রেণী আছে, এনারা আরামে বেহেশত খোঁজে, এনারা আরামে বেহেশত খোঁজে। যখন কোরআনে জিহাদের শব্দ আসে তখন কয় মেহনত। কত বড় ফাঁকিবাজ, কত বড় ধোঁকাবাজ! আল্লাহ চয়ন করা শব্দ, সিদ্ধান্তমূলক শব্দকে পরিবর্তন করে নাম দেয় মেহনত। ইসলাম তো বাধ্যতার সম্পত্তি, যা মন চায় তাই বলবা, ফাজলামি শিখছ। ইসলাম কার? নিয়ম কার? আল্লাহ কয়জন? রাসূল আমার কয়জন? কোরআন কয়টা? জান্নাতের পথ কয়টা? একটা। কোন ব্যক্তির নিয়মে জান্নাত পাওয়া যাবে না। আমাদের সমাজে একটা গ্রুপ আছে, এনারা যে কোনো ছলে বলে মিথ্যা বাহানা দিয়ে মানুষকে মুরিদ করে, আর বলে পিসাব না ধরলে জান্নাত যাওয়া যাবে না, পীর মানা লাগবে। আর পীরেরা খালি মিথ্যা কারামত বর্ণনা করবে। আর একটা গ্রুপ আছে, এরা হলো পীর পূজা করে, আকাবের পূজা করে, বড়দের পূজা করে, আর ওনারা স্বপ্নের বয়ান করে। আমার মিথ্যা কারামতের প্রয়োজন নেই, আমার ওই মুরব্বীর স্বপ্নের প্রয়োজন নেই, আমার কোরআন আমার যথেষ্ট। ঠিক কিনা? কোরআন থাকতে, সুন্নাহ থাকতে একজন মুরব্বী থাকতে পারে না। একজন মুসলমান তার কাজই হবে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজটা করা। নামাজ পড়া যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া ফরজ, এর চেয়ে বড় ফরজ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কি বলেন তো? জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন এটার ফজিলত, এটা তো আলাদা আলোচনা। আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালা মিন ক্বাবলিকুম, মনে করছো ঈমান আনছো বলে বিশ্বে চলে যাইবা? এখন তো জিহাদ করো নাই, জিহাদের মধ্যে পরীক্ষা হবে ঈমান ঠিক আছে কি নাই।
ওই আরামে আরাম ইসলাম প্রচার করা, খাইয়া নাদুস নুদুস হইয়া চেহারা দুরানি বাড়ানো খুব সহজ। রাত দিন অহিনিশি অর্থ সময়ে শ্রম দিয়া দিন কালে সংগ্রাম তো সহজ না। এই জন্য তাদের এই আমলটা সবচেয়ে বড় আমল, কঠিন আমল। এই জন্য আল্লাহ বলছেন, হে আমার বান্দা, তোর গুনাহ নাই এমন না, ইয়াগফির লাকুম, তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। মাফই করবো, ওয়াদখিলকুম জান্নাত, জান্নাত দিয়ে দিব। আর একজন ইমানদার ইমান আনার পরে, ভালো করে শুনুন, পছন্দ হোক আর না হোক, এক চাইতে স্থির কথা, ফ্রেশ কথা, হক কথা দুনিয়ার বুকে আসমানে চান নাই। ইমান আনার পরে, মুসলমান দাবি করার পরে কোন মুসলমানের অধিকার নাই কোরআন সুন্নাহ বাদে অন্য কোন মতাদর্শ প্রতিষ্ঠা সংগ্রাম করতে পারে। সবচেয়ে বড় শিরক হলো এই মুসলমান আমার কোরআনে পরিপূর্ণ জীবন বিধান, ওই সমস্ত পচা দুর্গন্ধযুক্ত মতবাদ আমি কেন প্রতিষ্ঠা করবো? আমাদের সম্পদ আছে, এই সম্পদ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আমার এই সম্পদের মধ্যে অর্থনীতির কথা আছে, শিক্ষানীতির কথা আছে, রাষ্ট্রনীতির কথা আছে, শ্রম নীতির কথা আছে। গোটা দুনিয়ার মানুষের যত প্রয়োজন, সব প্রয়োজন পূরণ করেছেন আমার আল্লাহ কোরআনের মধ্যে। সব সমস্যার সমাধান দিয়েছেন কোরআনের মধ্যে। এটা আমরা বুঝি না, এটা ইমানের অংশ। এটা বললে মানে হুজুর পলিটিক্সের কথা কয়, কিসের পলিটিক্সের কথা? তুমি না মুসলমানের সন্তান, তুমি না জান্নাত দাবি করো, তোমার মুখে শোভা পায় না এই কথা বলা। তুমি মুশরিক নও, তুমি কাফের নও, তুমি কোরআন বাদ দলের প্রতিষ্ঠা করো। তোমার লজ্জা হয় না? আল্লাহর জমিনে আল্লাহর সূর্য ভোগ করো, আকাশ ভোগ করো, বাতাস ভোগ করো, আল্লাহটা খাও। পরিষ্কার বলা আছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মানুষ হলো সৃষ্টির অধিকার নাই স্রষ্টাকে বাদ দিয়া অন্য কোনো সৃষ্টির আনুগত্য করতে পারে। একটা কুত্তা আনুগত্য করে না, একটা সুর আরেকটা সুর আনুগত্য করতে পারে না। মানুষ হয়ে কেমন করে মানুষ আনুগত্য করে? আমার বিধান দিবেন কে? বিধান দিয়েছেন না, এই সেই বিধান। আজ মুসলমান কোরআনের বিপক্ষে যেতেই পারে না। যদি যায়, আর যে হজে যায়, 100 বার হজে যায়, কোনদিন না হবে। ওই চোর, দুর্নীতিবাজ, ডাকাত, জেনাকার, ব্যভিচারকারী, ওই সমস্ত জালেমরা কোটিবার হজ করলে গুনাহ মাফ হবে না। হুজুরে ওয়াজ করে খালি গুনাহ মাফ, খালি গুনাহ মাফ, কিসের গুনাহ মাফ? গুনাহ মাফ করতে হবে, সেই বক্তব্য বাস্তবে আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? দুনিয়ার কেউ গুনাহ হবে কথা বলতে পারে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন হজ দিয়ে মানুষের ঐক্যবদ্ধ থাকার জন্য এই হজের মধ্যে অনেকগুলা সওয়াব বা আপনার ফজিলতপূর্ণ বিষয়গুলো আছে। এগুলো হজের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। ঠিক হয়ে যাবে। হজ করতে গেলে কেউ অনেক সময় মারা যায় না? এই ব্যক্তিটা ফজিলতটা কি, এটা আল্লাহ রাসূল বলছেন। বুখারীর 1717 নম্বর হাদিস। উগসিলু বিমাইন ওয়াসিদ্রিন, হাদিসটা বলবো না, সময় কম। নবীজি বলেছেন, সেই কেউ যদি মারা যায় তাহলে তার বড়াই গাছে মানে ফুল গাছে পাতা সিদ্ধ করে এই গরম পানি দিয়া তাকে তুমি গোসল করাও। অকাফানুহু, এবং 2 কাপড়ে কাফন দাও। ওই যে ইহরামি কাপড়, ওটার তাকে কাপড় দিতে হবে, তবে তার শরীরে ওই সুগন্ধি লাগাবে না, তার মাথা ঢাকবে না। তার মাথা আমরা যে নর্মাল যেরকম মানুষের গোসল দেই
কাপড় পরাই, এগুলো কাপড় পরা যায় না। ওই মিহরামে কাপড় পরা থাকবে, সুগন্ধ আমরা দিই না, লাস্টে দেওয়া যাবে না, আর মুখ খোলা রাখতে হবে। কেন? বরিষ্ঠ বলা হচ্ছে ইয়াউমাল কিয়ামাতি ইউহিল্লু আওলাবাইয়া, তাকে আমি আল্লাহ তালবিয়া পাক অবস্থায়, ইহরাম রত অবস্থায় লক্ষ কোটি মানুষের সামনে হাসির উঠাবো, ওই পজিশনে সে উঠবে। এই জন্য তাকে এগুলা কাজ করা যাবে না। মান খরাজা হাজ্জা ফামাতা কাতাবাল্লাহু লাহু আজরাল হাজ্জা ইলা ইয়াউমিল কিয়ামাতি, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হলো অথবা মৃত্যুবরণ করলো, বাড়ি থেকে বের হয়েছে, এই মরণ যা মারা গেছে, দেখা যায় মারা গেছে, তার কি হবে? বলা হয়েছে আজরাল হাজ্জা ইলা ইয়াউমিল কিয়ামা, যে এই ব্যক্তিকে তার আমল নামায় কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমিল কিয়ামা, তার আমল নামায় কিয়ামত পর্যন্ত হজের সব লিখতে থাকা হবে, এটা আর স্টপ হবে না। ততদিন ইসরাফিল সিংহা ফুলা দিচ্ছে, আমল নামায় হজের সব দিতেই থাকবে আল্লাহ পাক। যে উমরা করতে যায় সেটা বলা হচ্ছে। আর যে ব্যক্তি উমরার উদ্দেশ্যে বের হলো অথবা মৃত্যুবরণ করলো, কিয়ামত পর্যন্ত তার জন্য উমরা সব লেখা হবে। আল্লাহু আকবার। এখন কেউ মনে করতে পারে আমি যে বাংলাদেশ থেকে কত টাকা খরচ করিয়া, আর মক্কার আশেপাশের লোক ওরাও তো আসে হজ করতে অল্প টাকায়, এরকম হয় না ব্যাপারটা? আপনি ঢাকার ট্রেনিং হলো, গেলেন দিনাজপুর থেকে, আর কে গেলেন নরসিংদী থেকে, দুজনের খরচ কি একরকম হবে? হবে না। পরিশ্রম একরকম হবে না, কম বেশি আছে না? এইটা আল্লাহ সলিউশন দিচ্ছেন কিভাবে? ইন্নালাকা মিনাল আজরি আলা কাদরি নাসাবিকা ওয়াফাতিকা, এই পরিশ্রম অর্থ অনুযায়ী প্রত্যেকে নেকি দেওয়া হবে। বলা হচ্ছে অনেকগুলো হাদিস আছে, মাউন জামজাম লিমা শারিবা লাহু, জমজমের পানি পান করলে নিয়াত তার উদ্দেশ্য পূরণ করা হয়। আন্নাহা মুবারাকাতুন, জমজমের পানি বরকতময়, ওহিয়া তাআমুন তামিন, ইয়া তার স্বাদ অন্বেষণ ক্ষুধা মিটিয়ে দেয়, ও শিফাউন সাকামুন, এবং রোগের ঔষধ হিসেবে কাজ করে। এমনি করে অনেকগুলা কর্মের ফজিলত দেওয়া হয়েছে। সর্বশেষ হজ যারা করে তাদের জন্য ফাইনাল নোটিশ দেওয়া আছে। একটা নোটিশটা দেওয়া আছে সূরা বাকারা 200 নম্বর আয়াতে। নোটিশটা কি? ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, হজ যখন হয়ে যাবে সকল বাড়ি চলে যাইবা, বাড়ি চলে যাওয়ার পরে আল্লাহ জিকির বেশি বেশি করবা। কোন জিকির? ইল্লাল্লাহ জিকির, আল্লাহর বিধানকে স্মরণ রাখবা, চলতে ফিরতে ব্যবসা বাণিজ্য সর্বত্র বিধানকে মনে রাখবা, এটা জিকির। শুধু জিকির না, আবাকুম, পিতা মাতা দাদাদের যেমন স্মরণ রাখো, সম্মান করে মনে করো, ওরকম অর্থইতে আও আসাদ্দা জিকিরা, তার চেয়ে বেশি স্মরণ করবো আমাকে। তোমার দ্বারা যেন হজের পরে ওরকম শিরকের গুনাহ, কবিরা গুনাহ, মিথ্যা, জমিনে আল খেলা, ওজনে কম দেওয়া, দুর্নীতি করা, এগুলো যে না হয়, সাবধান থাকিও। এগুলো করলে পরে দেখা যাক তার জন্য কি করা যায়। কে মনে রাখবেন যে এইভাবে করিয়া আল্লাহ পাক কাউকে ক্ষমা করেন না। যখন এই ক্ষমার কথা আসে, কোন কোন গুনাহ ক্ষমা হয়? সগীরা গুনাহ। আর ওই সমস্ত গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না। আবার কিছু তওবা করলেও হবে না। যেই পাপের সাথে মানুষ জড়িত, ওনার হক মারে খাইছি, ততই তওবা করে কাজ হবে? হবে না। ঠিক আছে? আর যারা রাষ্ট্রে দুর্নীতি করে, ওদের মতো পাপিষ্ট জালেম আল্লাহ দুনিয়াতে আর নাই। ওরা একজন অর্থ মারে, জাতির অর্থ তারা মারে। আর হজ করে মাপ করে পার পেয়ে যাবে? অত সোজা? অত সোজা না। তাহলে আল্লাহ হিসাব করে হলো না। যাই হোক, অনেক কথা ছিল, সময় স্বল্পতা বলা সম্ভব হয় না। এখন এই জিলহজ মাসে আমরা একটা কাজ করি, সেটা কি? সেটা হলো আমরা যদি রোজা রাখি 9টা 1 তারিখ থেকে আপনার 9 তারিখ পর্যন্ত, 27শে মে থেকে শুরু হবে আপনার রোজাটা, 19শে মে থেকে 27 মে পর্যন্ত। আর আরাফা রোজা হলো 27 তারিখ আপাতত, এখন তো চাঁদ ওঠে নাই, তো এরপরে
9 দিনের 13 দিন পর্যন্ত তাকবীর পড়তে হবে। আইয়ামে তাশরিক, আইয়ামে কি তাশরিক, সেটা কি কয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু লিল্লাহিল হামদ। কি কইলেন? হ্যাঁ, কি কইলেন? দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, আল্লাহু আকবার, তিনি মহান, তারটাই মানবো। এগুলা কিন্তু করতে হবে এই 5 দিন পর্যন্ত, ঠিক আছে? আবার ওই যে তালবিয়া করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কি বলি ওখানে? হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমি হাজির হয়েছি। কি নিয়ে হাজির হইছো? লা শারিকা লাকা লাক, আমি শিরিক মুক্ত হয়ে হাজির হয়েছি। ইন্নাল হামদা, সব প্রশংসা তোমার, প্রশংসা যোগ্য কেউ না। অনিমাতা লাকা ওয়াল মুলক, রাষ্ট্র, যন্ত্র, ক্ষমতা সব তোমার, তোমারটাই মানবো, কাউকে মানবো না। কথা বুঝেন? এগুলা খালি হজে খালি মুখে আওড়াই আর দেশে বইয়া বইয়া কই ওয়াহদাহু লা শারিকা লাহু। এখানে কিন্তু ওই যে ইয়ার মধ্যে আছে ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, একই অর্থগুলা। লা আছে সবখানে লা শারিক, না আল্লাহ কোনো শরীক নাই। আর আমরা মুখে কই শরীক নাই, আমলে শরীক বানাই। আমলে কি শরীক বানাই? হাজার হাজার শরীক বানাইছি। আমরা শিরিককারী মুমিন, আমরাও ওই একই কেস, ঠিক আছে? আমাদেরকে শিরিক থেকে বাঁচতে হবে। মনে রাখবেন যে পাহাড় পরিমাণ গুনাহ থাকে, শিরিক যদি না থাকে, মাপ পেয়ে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পাহাড় পরিমাণ নেক কাজ, ইমানে শিরিক আছে, মাপ না পাওয়ার সম্ভাবনা বেশি। শিরিক হলো ইমানের ক্যান্সার, আর আমলের ক্যান্সার কি? বিরাট। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে এই মেডিকেল মসজিদে আলোচনা দিয়া আমাদের ইমানকে পরিশুদ্ধ তৌফিক দিন, আমাদের সেই আমলে তৌফিক দিন যে আমল আল্লাহ কবুল করেন। শিরিক মুক্ত ইমান পোষণের তৌফিক দিন, বিদআত মুক্ত আমলের তৌফিক দিন, জান্নাতে যাওয়ার যে আমল সে আমলের তৌফিক দিন। আমরা জাহান্নামে যেতে চাই না, কত সস্তা না, কঠিন আযাব, আগুনের আযাব। মৃত্যু হলে পরে কোন উপায় আছে? কোন উপায় নাই, কোন সময় দিবে না, কোন সময় দিবে না। মৃত্যুর সময় প্রথম 5টা মিনিট মানুষ অনেক কিছু অনুভব করে বলতে চায়, বলতে পারবে না। এই জিহ্বা কলিজ সব শুকিয়ে যাবে, সে নীরব, 5 মিনিট নীরব থাকবে, কিছু সে বলতে পারবে না, বলার তার স্পৃহা জাগবে, ঠিক আছে? কোনো সুযোগ থাকবে না। মৃত্যুর কিছুক্ষণ পরে চলে আসবে হাসরের ময়দান। কিছুক্ষণ কেন বললাম? গত জুমায় বসছেন আলোচনায়, মৃত্যুর পরে হাসরের ময়দানটা আপনার জন্য 5-6 ঘন্টা। গত জুমায় শুনছে 5 ঘন্টা কেমনে হইলো, শুনছেন। যাও, আলোচনা একদিনে হবে না। আমার কথা একটাই, আমি, আপনি, আমরা সবাই যেন একমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সমাজ কি বলল, হুজুর কি বলল, বলে আমরা নির্ভর করব না। আমরা কোরআন নির্ভর ইমান পোষণ করব, কোরআন সুন্নাহ নির্ভর আমল করব। কোনো ব্যক্তি পূজা করব না, আকাবির পূজা করব না। আমাদের আনুগত্যে গুরুত্বপূর্ণ একজন, যাকে আল্লাহ ঠিক করে দিয়েছেন, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি আমাদের ইমান, উনি আমাদের নেতা। ওনাকে ছাড়া কাউকে ইমাম মানবো না, নেতা মানবো না, আনুগত্য করবো। আল্লাহ তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।